আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে আমি বলেছিলাম আপনারা যারা সবজি চাষ করতে চান বা যাদের সবজি চাষ করার মতো পর্যাপ্ত জায়গা নেই, আপনারা চাইলেই কিন্তু এইভাবে অল্প জায়গায় সবজি চাষ করতে পারেন। একেবারে পরিবেশ বান্ধব ও কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই কিন্তু এইভাবে অনেক সুন্দর সবজি চাষ করা যেতে পারে। আমার আম্মু মুরগি পালেন, সেই মুরগির বৃষ্ঠা এবং উনি যে রান্না করেন, রান্না করার যে অবশিষ্টাংশ আছে বা আবর্জনা সেগুলো এখানে স্তূপ করে ফেলে রাখা হয়। তারপর এখানে মাটি দিয়ে এখানে কিছু লাউয়ের বীজ ফেলে রাখা হয়েছিল। এখান থেকেই দেখেন কত সুন্দর সতেজ চারা হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ গাছে লাউ ধরতেও শুরু করে দিয়েছে। একটা পরিবারের জন্য এই যে একটা গাছ থেকেই কিন্তু একটা পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হয়েও আপনারা আপনাদের প্রতিবেশীদেরকেও এটা দিতে পারবেন। একটা গাছ থেকে প্রায় 10 থেকে 12টারও বেশি লাউ ধরে। কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই যে এই সবজিটা চাষ করা হচ্ছে, এর টেস্ট কিন্তু বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। তো চেষ্টা করবেন যেন আমাদের বাড়িতে যে সবজিটা আমরা চাষ করি সেটাতে রাসায়নিক সার ব্যবহার না করার জন্য। আমরা কিন্তু বস্তাতেও কিছু সবজি চাষ করেছি। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন মুরগির বৃষ্ঠা এখানে ফেলে রাখা হয়েছে, এটা শুকিয়ে যাওয়ার পর এখানে দেওয়া হবে। সরাসরি মুরগির বৃষ্ঠাটা দেওয়া হবে না। আর সরাসরি যদি মুরগির বৃষ্ঠাটা দেওয়া হয় তাহলে গাছ মারা যায়। আর এখানে হচ্ছে আরেকটা মাদা বা ঘুড়ি বলে থাকি আমরা, এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছে। দেখেন এই গাছটাও অনেক সুন্দর হয়েছে। আর এই যে আবর্জনাগুলো দেখছেন, এখানে কিন্তু আবর্জনাগুলো ফেলে রাখা হয়েছে আর বাকি কাজটা আমাদের যে মুরগি মশাই সেই বাকি কাজটা করে দিচ্ছে। আবর্জনাগুলো নখ দিয়ে আঁচড়ে আঁচড়ে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আর এখান থেকেই কিন্তু আরো এক প্রকারের জৈব সার তৈরি হয়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা লাউ। এটা হচ্ছে আমাদের গাছের প্রথম লাউ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।